আজকের এই ভিডিওতে কৃষি বিষয়ক নতুন একটা ফসল আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে কখনো আমি এই ফসল নিয়ে ভিডিও তৈরি করিনি, আজকেই প্রথম ভিডিও বানাচ্ছি এই ফসলটা নিয়ে। এই ফসলটা আমাদের এলাকায় মটর কালাই নামে ডেকে থাকি। ফসলটা মানুষের জন্য খুবই স্বাস্থ্যকর, কারণ হচ্ছে যে এই ফসল উৎপাদনে খুব বেশি সার এবং ওষুধ প্রয়োগ করা হয় না। সার এবং ওষুধ প্রয়োগ করা হয় না বললেই চলে। এগুলো হচ্ছে ধান চাষের পরে ধান যখন পাকা শুরু হয় সেই সময়ে ধানের মধ্যে এগুলো ছিটায় দেওয়া হয়। তারপরে গাছ হওয়ার পরে এগুলো এই যে মটর এরকম ফুল আসতে থাকে। ফুল আসার পরে এই ফুলগুলোতে মটর আসে। আসলে আমি বেশ কয়েকদিন অনেক ব্যস্ত থাকার কারণে আমি বিলে আসতে পারিনি। যার কারণে কৃষি বিষয়ক যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেগুলো আমি দিতে পারিনি। আজকে অনেকদিন পর বিলে আসার পরে দেখি যে এই গাছগুলো দেখার পরে অ দেখি যে অনেক সুন্দর ফুল ফুটে আছে। ফুলগুলো দেখার পরে আমার খুব ভালো লাগলো এবং সাথে, সাথে আমি ভিডিওটি বানাতে শুরু করলাম। ভিডিওটি তৈরি করলাম, তো হচ্ছে দেখা যাচ্ছে যে ফুলগুলো খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। আমি আশা করি যে আপনাদের সবারই এই ভিডিওটা পছন্দ হবে। আসলে এই মটর কালাইটা হচ্ছে যখন হচ্ছে এই গাছগুলো শাক হিসেবে খাওয়া যায়, এর থেকে যে ফল হয় সেই ফলগুলো হচ্ছে রান্না করে খাওয়া যায়। ফলের যে বীজ হয় সেই বীজগুলো আসলে রান্না করে খাওয়া হয়। আমরা খাই আরকি রান্না করে এগুলো। এগুলো বাজারে এই ফল বিক্রি করা হয়, গাছ বিক্রি করা হয় না। এই ফলগুলো উঠায় নিয়ে গিয়ে কাঁচা ফলই বিক্রি করা হয়। কাঁচা এবং পাকা দুটোই বিক্রি করা যায়। আসলে কাঁচা ফলের চাহিদা বাজারে অনেক বেশি থাকায় মানুষ তরকারি হিসেবে খায়, যার কারণে হচ্ছে এই ফলগুলো কাঁচাই বিক্রি করা হয়। যখন হচ্ছে পেকে যায় তখন এর বীজগুলো সংগ্রহ করা হয়। এইভাবে আসলে এই গাছগুলো বা হচ্ছে এই ফসলটা ব্যবহার করা হয়। এর আরেকটা গুণ আছে যে এর বীজ থেকে কাঁচা ফলের যে বীজ হয় সেই বীজ থেকে হচ্ছে আ এটা হচ্ছে পিষে বা ইয়া করে ব্লেন্ডার করে যদি হচ্ছে বড়া বানানো যায় সেটা খুব স্বাদ হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের